বর্তমান কওমি মহিলা মাদ্রাসা নিয়ে যদি আমার অভিব্যক্তি জিজ্ঞেস করেন, তাহলে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আশপাশে চারপাশে আমি যা কিছু দেখেছি তা থেকে আমি বলবো যে কওমি মাদ্রাসার ভিতরে মহিলা মাদ্রাসা যেগুলা, কওমি পুরুষ মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এখনো মানে ভালো চলতেছে খুব। এগুলো নিয়ে খুব বেশি তেমন রিপোর্ট নেই, তবে মহিলা মাদ্রাসাগুলোর কথা যদি বলি, অধিকাংশ মাদ্রাসায় এখন খারাপের পথে আগাচ্ছে। বিশেষ করে কিছু কিছু প্রতিষ্ঠান এমনও আছে যেখানে টিচাররা যারা যারা নাকি শিক্ষিকা, মানে আলেমা শিক্ষিকা বলেন বা পুরুষ শিক্ষক বলেন, এমনও হয় যে তারা ভিতরে ভিতরে এরকম ছাত্রদেরকে টর্চার করে, ব্ল্যাকমেল করে রাখে, কিন্তু এটা বলার কোনো ওয়ে রাখে নাই, ব্ল্যাকমেল করে বিভিন্ন রকম চাপায় দেয়। এখন দেখা যায় ছাত্রছাত্রীরা তো এমন হয় যে তাদের আর্থিক অবস্থা তারা দুর্বল, যে কোনো দিক থেকে তারা দুর্বল, তারা এটা নিয়ে আইন শাসনের কাছে বিচার দাবি জানাতে পারে না, তারা বিচার চেতে পারে না। কিন্তু এই প্রতিষ্ঠানগুলা যে এরকম করতেছে, দেখা যাবে যে মানে অভিযান চালালে যেমন আবাসিক হোটেল থেকে যেমন অনেক কিছু জানতে পারা যায়, তারপর একটা হাসপাতালে অভিযান চালালে যেমন জানা যায় যে রোগীদের সাথে কেমন আচরণ করা হচ্ছে, তেমনি এই মাদ্রাসাগুলোতে অভিযান চালালেও জানা যাবে যে এগুলোর ভিতরে আসলে কি কি হচ্ছে। মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক, কারণ মহিলা মাদ্রাসার যে সমস্ত সিলেবাসের অন্তর্ভুক্ত দেখা যায় যে অধিকাংশ মহিলা যারা নাকি মানে মাস্টার্স কমপ্লিট করে, দেখা যায় তারা অধিকাংশই পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। বিয়ে হয়ে যায়, তারা আসলে শিক্ষকতার পদে বেশি একটা যুক্ত হন না, কিন্তু পক্ষান্তরে পুরুষরা এখানে তাদের মানে অবদান বেশি শিক্ষাদানের পাঠদানের ক্ষেত্রে। এজন্য মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষকদের রাখা। আসলে শিক্ষক তো শিক্ষকই, শিক্ষক পুরুষ বলি মহিলা বলি, শিক্ষক যদি শিক্ষকের মতো হন তাহলে তো আর অসুবিধা নেই, কিন্তু সেখানে যদি মানে খারাপ কোনো কিছু ইনক্লুড হয়ে যায় তাহলে তো আর সেখানে শিক্ষকতার কোনো বিষয় অবশিষ্ট রইল না। এখন এটা তো আসলে মানে ব্যক্তিভেদে সমস্যা, এটা আমি একটা প্রতিষ্ঠানের ব্যাপারে এরকম অভিমত প্রকাশ করতে পারলাম না। তবে আমি এটা বলবো যে স্কুল কলেজ মাদ্রাসা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন এমন হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে এরকম দেখা যায় যে টর্চার করতেছে গোপনে, মানে বিভিন্ন রকম এরকম ঘটনা তো আপনারাও শুনে থাকেন। তো এই জাতীয় ঘটনার জন্য দেখা যাচ্ছে যে খুবই কম প্রতিষ্ঠানে এগুলো প্রকাশ পায়, এগুলো কিন্তু সহজে প্রকাশ পায় না। তো অভিযান চালালে আসলে এগুলো জানা যাবে।